গ্রামাঞ্চলে ভূমি নামজারিতে একটা এই এটাকে ডিজিটালাইজ করার কারণে পূর্ববর্তী একটি স্টেপও কমে নাই সাধারণ মানুষের জন্য, একটি স্টেপ বেড়েছে। এখন তো ডিজিটালাইজ আবার নতুন করে অ্যাপ্লিকেশন, আপনি তো সবই করেছেন, সব পরীক্ষা নিরীক্ষাও হলো, এখন নতুন করে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, এই জন্য অতিরিক্ত কিছু অর্থ ব্যয় করতে হবে। এবং গ্রামাঞ্চলের যেই ভূমি অফিসগুলি তারা অনেক বুদ্ধিমান হয়ে গেছে এখন। এক সময় সামান্য কিছু তাদেরকে স্পিড বানিয়ে দিলে কাজ হয়ে যেত, এখন তারা মোটামুটি শহরের রেটে পৌঁছে গেছে প্রায়। এটা একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। মাইগভ, এটাতে আপনারা সব ধরনের সেবা নিয়ে আসছেন, এটা কতটুকু সেফ সিকিওর? বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা চুরি হয়ে গেছে। এখন আপনাদের এই যে একটা প্ল্যাটফর্মের উপর আপনারা নির্ভর করছেন, যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয়, আমার কাছে লেমেন হিসেবে মনে হচ্ছে যে এটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। বিকল্প কি আছে কোনো, বা কোনো কি প্যারালেল কিছু আছে যেখানে যে এখানে যদি কোনো আক্রমণও হয় আপনি অন্যখান থেকে সেই সেবাটা দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া? এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। একটা সিদ্ধান্ত হয়েছে যে যেই সব জায়গাতে আসলেই ভিড় বেশি সেখানে লোক বল একটু বাড়ানো। কিন্তু আসলে আমরা যদি ডিজিটালাইজেশনটাকে, আমি জানি না আপনারা কীভাবে করবেন, আরেকটা স্টেপ যদি নিয়ে যেতে পারি যে এই লোকগুলি পাসপোর্টের জন্য ওখানে আসতে হবে না, পাসপোর্ট তার কাছে পৌঁছে যাবে, নতুন পাসপোর্ট এবং জেনুইন সব ডকুমেন্টস কাগজপত্র সহ, তাহলে বোধ হয় আরেকটু সুবিধা হতে পারত। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ, এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায়, তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। আমরা এসব দিকে এগোবো যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে, এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে।